আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালোই আছি। তো আজকে হচ্ছে 27শে রমজান। তো আজকে দেখেন আমি কি করেছি। আজকে 27শে রমজানের দিন অনেক কাজ থাকে, কারণ আজকে ঘরটাকে গোছাচ্ছিলাম, তো সেজন্য অনেক লেট হয়ে গেছিলো। তো চলেন আপনাদের সাথে আজকে সারাদিন ভিডিওটা শেয়ার করবো। আজকে রিয়াদকে নিয়ে গেছিলাম হচ্ছে হেয়ার কাটিং করতে। তো চলেন ও কতটা একটু ডিস্টার্ব করেছে আমাদেরকে, সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো চলেন ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকেন। আশা করছি আজকের আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। চলেন আর বেশি বকবক না করে একদম মূল ভিডিওতে যাওয়া যাক। তো আজকে হচ্ছে 27শে রমজান, যেটা আপনাদেরকে আগেই বললাম। তো আমি আজকে দেখেন একদমই ঘুমোইনি। তারপরে কিন্তু 12:30 বাজতে না বাজতেই তারপরে আমি নিচে নতুন শাড়ি পরে রেডি হয়ে গেছিলাম। তো হ্যাঁ, আজকে হচ্ছে 27শে রমজান, সেই কারণে একটু নতুন পরেছি, কারণ আজকের দিনে আমাদেরকে নতুনই পরতে হয়। সেজন্য ঈদটা যেরকম একটু খুশি, সেটা আজকে রাত্রির নামাজটাও কিন্তু অনেকটাই খুশি। সবাই কিন্তু এই নামাজটা পায় না, আর অনেকেই কিন্তু দেখেন আমরা নামাজ পড়ছি এখন, তাই না? তো বেশ ভালো লাগছে, আলহামদুলিল্লাহ আমরা সবাই নামাজ পড়তে পেরেছি। এই যে সবাই দেখেন নামাজ পড়ছি, এটা হচ্ছে মনোজাত করছিলাম তখন, আর রিয়াদ কিন্তু নামাজের উপর ঘুমিয়ে পড়েছিল। তো যাই হোক, নামাজটা পড়া হয়ে গেছে। আমাদের অনেক দোয়া দরুদ করতে অনেক সময় লেগে গেছিলো। তারপরে কিন্তু 2:30টার মধ্যে আমার নামাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে আমি চলে এলাম ওপরে রিয়াদকে নিয়ে। তারপরে দেখেন সেহরির জন্য খাবার দাবার রেডি করছিলাম। এদিকে আমার হাজব্যান্ড সেই নামাজ পড়তে গেছিলো হচ্ছে মসজিদে, সেই জন্য আমি দেখেন আমার খাবারগুলো সব রেডি করে নিচ্ছিলাম, ও চলে আসবে বলে। তো আমি আমার খাবারটা খেয়ে নিচ্ছিলাম, কারণ ও এখনও আসেনি, লেট হয়ে গেছিলো। তো আবার মসজিদ থেকে নামাজ আদায় করছিলো, তো সেজন্য ওর একটু লেট হয়ে গেছে। তা করতে করতে আমি কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছিলাম। এই যে আজকে দেখেন 27শে রমজানের সেহরিতে ছিল হচ্ছে চিকেন কষা আর আলু সেদ্ধ আর হচ্ছে ঘি, আর সঙ্গে তো ডাল থাকবেই। তো সেই জন্য দেখেন আজকে কিন্তু খেয়ে নিলাম আজকে এই সেহরিটা, আলহামদুলিল্লাহ। তো সকালবেলায় উঠে একটু ঘর দুয়ার গোছানোর পালা, কারণ রোজার মাস বলে কথা। তারপরে ঈদ চলে আসে, রোজার সময় কিন্তু গোছানো হয়েছিল। তারপরে দেখেন আজকে 3 দিন মাত্র বাকি আছে, সেজন্য ভাবলাম যে আরেকটু পরিষ্কার করা যাক। তো এই যে ঘর দুয়ার কিন্তু একদমই কেমনই হয়ে আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি কিন্তু প্রচুর টায়ার্ড হয়ে গেছি। রোজা রেখে না একটু সমস্যাই হয়ে যায় আর কি, সব কাজকর্ম ঘরের গোছাতে একটু সমস্যাই হয়ে যায়। তো যাই হোক, উপরওয়ালা দেখেন সব কিছুরই ক্ষমতা দিয়ে দিয়েছে, সেই জন্য দেখেন সব কিছুই ঠিকঠাক হয়ে গিয়েছে। আর আমার ঘরটা কেমন গোছানো হয়েছে একটু আপনারা জানাবেন কেমন লাগছে। তো যাই হোক দেখেন, তারপরে কিন্তু রান্নাঘরের অবস্থাটা আমার বুঝতেই পারছেন কেমন। ঘর গোছানোর পরে চলে গেছিলাম রান্নাঘরে। তারপরে এই যে ইফতারির জন্য সব কিছু রেডি করে নিয়েছিলাম। আর এদিকে যে ইফতারিটা দেখতে পাচ্ছেন ডবল ইফতারি, সেটা হচ্ছে দিয়েছিল হচ্ছে আমাদেরই পাড়ার এক চাচিমা। তো সেই জন্য দেখেন আমাদের কিন্তু ইফতারের সময় সবারই বাড়িতে দেওয়া নেওয়া করে, এটা বেশ ভালো লাগে। আর এই যে আমার সব কিছু রেডি হওয়ার পর এই যে আমরা এখন ইফতারি করব। তারপরে দেখেন নামাজ আদায় করার পরেই চলে গেছিলাম আমরা মুড়ি ঘুগনি খেতে, সেটা আপনাদেরকে কখনোই দেখানো হয়নি। সেই জন্য ভাবলাম যে আজকে কীভাবে দেখেন আমরা দুজনে একসাথে বসে মুড়ি নিয়ে মারাপিট করি, সেটাই দেখেন মুড়িটার অবস্থা দেখে বুঝতে পারছেন। তো যাই হোক, তারপরে বেরিয়ে পড়েছিলাম ইফতারি শেষ করে রিয়াদের হেয়ার কাটিং করার জন্য। তো দেখেন এখনও জল কাটছে, তারপরে কি আনন্দ, কি যে করতে এসছে ও নিজেও বুঝতে পারছেন না। তারপরে অবস্থাটা দেখতেই পাচ্ছেন, এখন হেয়ার কাটিং হচ্ছে। ওকে ফোন দেখিয়ে তা একবার ও এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, ওর পাপা কিন্তু ওকে নিয়ে বসে আছে। আর কি বলবো, এত ডিস্টার্ব করছিল যে বলারই নেই। তারপরে কিন্তু অনেক কাঁদাকাটি করার পরে তারপরে ওর মামা চলে এসছে, মামার সাথে হেয়ার কাটিং করবে। তো মামা ওইদিকে ফোন দেখাচ্ছে আর ওইদিকে হেয়ার কাটিং করছে, বেশ মজাদার ব্যাপার। কিন্তু ভিডিওটা যতটা সুন্দর লাগছে না, ও একদমই কিন্তু ততটা সুন্দরভাবে হেয়ার কাটিংটা করেনি। ও একদম কান্নাকাটি করেছিল, প্রায় 2 ঘন্টা ধরে কিন্তু হেয়ার কাটিংটা করা হয়েছিল, তারপরে কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। তারপরে দেখেন আমার ঘরটাকে খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এইদিকে আমার রান্নাঘরটাকেও খুব সুন্দর পরিপাটি করে গুছিয়ে নিয়েছি, সেটাই আপনাদেরকে আজকে আমার ব্লগে দেখালাম। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আপনাদের সাথে আগামীতে। তো আজ আসি, টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।